সবার পরিচিত আর প্রিয় একটি খাবার মোমো। বিভিন্ন রকমের মোমো সম্পর্কে আমরা সবাই জানি। আজ দেখাবো স্পেশাল সস আর চিকেন মোমো বানানোর পদ্ধতি। চলুন রান্নাটি শুরু করি। আমি এখানে 200 গ্রাম চিকেন কিমা নিয়েছি। চিকেনের ব্রেস্টের থেকে সলিড পিসটা বের করে নিয়ে আমি এখানে কিমা করে নিয়েছি। 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ঝুরি করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। হাফ টিস্পুন লবণ দিলাম, দিচ্ছি হাফ টিস্পুন রসুন বাটা, হাফ টিস্পুন আদা বাটা, দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন সয়া সস দিলাম, আর 1 টেবিল স্পুন সাদা তেল আমি দিলাম। সাদা তেলটা কিন্তু অবশ্যই মনে করে দিতে হবে। এখন চামচের সাহায্যে চিকেনটাকে খুব ভালোভাবে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন আদাটা এখানে পরিমাণ মতো ব্যবহার করতে হবে। বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না, সেরকমই আবার কম হয়ে গেলে চিকেনের কাঁচা গন্ধ আসবে, খেতে সেটাও ভালো লাগবে না। এভাবে মেখে নিয়ে আমি 1 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব। এখানে মোমোর জন্য একটা ডো বানিয়ে নেব। 2 কাপ ময়দা নিয়ে নিলাম, হাফ টিস্পুন লবণ দিলাম, আর 2 টিস্পুন সাদা তেল দিলাম। হাতের সাহায্যে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মোমোর ডোটা একটু শক্ত করে মাখতে হবে, সেই জন্য আমি এখানে এখন অল্প অল্প জল দিয়ে ডোটা মাখবো। খুব বেশি জল একবারে দিলে ডোটা নরম হয়ে যেতে পারে, সেই জন্য অল্প অল্প জল দিয়ে ডোটাকে সাবধানে মাখতে হবে, যেন একটু টাইট করে ডোটা বানানো যায়। আমার ডোটা দেখুন এরকম শক্ত করে আমি একটু মেখে নিয়েছি। ডোটা এরকম ধরনের মাখতে হবে। এভাবে মাখা হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে 1/2 ঘন্টা রেখে দেব। 1/2 ঘন্টা পরে ঢাকনাটা খুলে নিয়ে ডোটাকে আবার একটু মেখে নিলাম। এবার ডো থেকে আমি বড় বড় লেচি কেটে নিলাম। প্রথমে আমি বড় করে লেচিটা আপনাকে দেখাচ্ছি। এভাবে করলে আমার কাজটা একটু সুবিধা মনে হয়েছে, সেই জন্য প্রথমে এটাকে আমি দেখাচ্ছি। বড় লেচিটা থেকে আমি একটু বড় করে বেলে নিচ্ছি। এভাবে বড় করে বেলে নিয়ে একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এই বাটি মেপে আমি একসাথে 4টে মোমো শিট আমি কেটে নিতে পারবো। সেই জন্য এইভাবে কাজটা আমার ইজি মনে হয়েছে বলে আমি আপনাদেরকে প্রথমে এটাই শেয়ার করলাম। দেখুন এভাবে করলে 4টে মোমো শিট একবারে তৈরি হয়ে যাচ্ছে। এছাড়া আপনারা চাইলে লুচির মতো একটা একটা করে বেলেও আপনারা শিটটা বানিয়ে নিতে পারেন। আমি সেভাবেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে 4টে শিট হয়ে গেল আমার। এবারে আপনাদের দেখাচ্ছি লুচির মতো একটা করে লেচি ছোট কেটে নিলাম। এবার সেটাকে আমি বেলে আপনাদের দেখাচ্ছি। দেখুন এরকম ভাবে আপনারা আলাদা আলাদা করেও মোমো শিট তৈরি করে নিতে পারেন। এভাবে একসাথে বেশ কিছুটা শিট আপনারা বানিয়ে নেবেন, তাহলে কাজটা করতে সুবিধা হবে। এখন একটা করে মোমো শিট নিচ্ছি, মাঝখানে চামচের সাহায্যে চিকেনের পুরটা দিয়ে নিলাম। চিকেনের পুরটা দেওয়ার পরে এখন আমি যে ডিজাইনটা আমি করতে অভ্যস্ত সেই ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি। এরকম হাতের সাহায্যে এরকম চেপে চেপে কুচির মতো ডিজাইন করে দিচ্ছি। আমরা মেয়েরা যে কাপড় পরি, সেই কাপড়ের যে কুচি যেরকম আমরা দিই, সেরকম ধরনের এরকম ভাবে একটু ভাঁজ করে চেপে দিলেই দেখুন একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। আমি আপনাদের এখানে 2 রকমের ডিজাইন দেখাবো। আপনারা আপনাদের পছন্দ মতো অন্য কোনো ডিজাইনও করতে পারেন। যে ডিজাইনটা আপনাদের বেশি স্বাচ্ছন্দ্য মনে হবে আপনারা সেই ধরনের ডিজাইনই করবেন। দেখুন এইভাবে প্রথমে করে নিলাম, এবার মাঝখানটা চেপে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেছে। আমি আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো। এভাবে সাইজটা আপনারা যে কোনো ধরনের করতে পারেন। আমি এই সাইজের করলাম, আপনারা চাইলে এর থেকে ছোট বা বড়ও করতে পারেন। এবার আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এইভাবে হাতের সাহায্যে এভাবে কুচির মতো করে ডিজাইনটা এরকম ভাবে ফেলছি।
মোমো খেতে ছোট থেকে বড় আমরা সকলেই ভীষণ ভালোবাসি, আর শীতকালে এরকম ধোয়া ওঠা মোমো সকলেরই ভীষণ প্রিয়। এভাবে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, কত সহজেই সুন্দরভাবে এই মোমোগুলো আমরা বাড়িতে তৈরি করে নিতে পারি। দেখুন, আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখালাম। আপনারা এরকমভাবেও একটা ডিজাইন বানাতে পারেন। এছাড়া আরও অনেক রকমের ডিজাইন হয়, আপনারা আপনাদের পছন্দ মতো সেগুলো বানিয়ে নিতে পারবেন। আমি এখানে একটা ঝাঁঝরি নিয়েছি স্টিলের, এই ঝাঁঝরিটাকে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এবারে একটু ফাঁকা ফাঁকা করে মোমোগুলো বসিয়ে দেবো। মোমোগুলো স্টিম হওয়ার পরে একটু ফুলে জায়গাটা নেবে, সেই জন্য একটু ফাঁকা ফাঁকা রাখতে হবে। ওভেনে একটা কড়াইতে একটু জল গরম করে নিয়েছি। ওভেনের উপরে আমি ঝাঁঝিটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনার ফুটোটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম, যেন এর ব্যাপারটা বাইরে বেরিয়ে না যায়। যেহেতু এটা ঝাঁঝরি, সাইড দিয়ে একটু ব্যাপার বেরিয়ে যাচ্ছে, সেই জন্য ওপরের ফুটোটা আমি বন্ধ করে দিলাম। দেখুন ভেতরের স্টিমটা এরকম হচ্ছে, বাইরে থেকে কত সুন্দর দেখা যাচ্ছে। এভাবে আমি 5 মিনিট স্টিম করব। দেখুন আমার মোমোটা একদম স্টিম হয়ে গেছে, কত সুন্দর লাগছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে এটা ভালো কুক হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। প্যানে আমি 2 চামচ মতো তেল দিয়ে নিলাম, দিচ্ছি হাফ টিস্পুন রসুন কুচি। রসুন কুচিটা একটু নেড়ে নিচ্ছি, পুরো ভাজা করবো না, জাস্ট হালকা একটু সতে করে নিলাম। দিচ্ছি চিলি ফ্লেক্স, আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। মোমোর সাথে এই সসটা দিয়ে খেতে খুবই দুর্দান্ত লাগে, এভাবে একবার বানিয়ে দেখবেন। এখন আমি দিয়ে দিলাম কিছুটা টমেটো সস, আর দিলাম 1 টেবিল স্পুন সয়া সস, কিছুটা স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম, হাফ টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হবে, সসটা খেতে খুবই দুর্দান্ত লাগবে। আপনারা চাইলে প্রয়োজন বুঝে এখানে সামান্য নুন আর একটু চিনিও অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে প্রয়োজন হলো না, সেজন্য কিছু ব্যবহার করিনি। এখন আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন গরম গরম ধোয়া ওঠা মোমো খেতে অসাধারণ লাগে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও সেরকমই দুর্দান্ত হয়েছে। আমার চ্যানেলে চিকেন স্যুপের রেসিপি আগে দেয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমি সেরকমই চিকেন স্যুপ একটু বানিয়ে নিয়েছি সাথে খাওয়ার জন্য, আর সসটার সাথে পরিবেশন করলাম। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।